সম্মানিত কৃষক কিষানি ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা ভালো আছেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাকে ভালো রেখেছেন। আপনারা দেখতে পাচ্ছেন ধানের জমি মই দেওয়া হচ্ছে। কেন মই দেওয়া হচ্ছে, মই দেওয়ার উপকারিতা কি, বিস্তারিত তথ্য তুলে ধরবো। এই আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা ধানের জমি 3 বার মই দিবেন। একবার রোপণের 15 দিন পর, আবার রোপণের 20 দিন পর, আবার রোপণের 25 দিন পর। মই দেওয়ার উপকারিতা কি? মই দিলে আপনার অনেক উপকার বিদ্যমান এখানে। যেমন ধানের প্রথমত উপকার যেটা হচ্ছে সেটা হচ্ছে ধানের পাশকাঠি বৃদ্ধি পাবে। তারপরে ধানের ভিতরে যে আপনার পোকার ডিম থাকবে, এই ডিমগুলো পরে নষ্ট হয়ে যাবে, পোকার আক্রমণ কমবে। এবং আপনি যদি মই টেনে দেন তাহলে ধানের যে আগাছা, এই আগাছাটাও কম আসে। অর্থাৎ অল ইন অল মইয়ের ভিতরে একটার ভিতরে অনেকগুলা উপকার আছে। তাই আপনারা ধানের জমিতে রোপণের পর থেকে 3 বার, অন্তত পক্ষে 3 বার আপনারা এই মই টানবেন। প্রথম টানবেন 15 দিন বয়সে অথবা 12 দিন বয়সে, 10 থেকে 12 দিন বয়সে, দ্বিতীয়বার 18 থেকে 20 দিন বয়সে, তৃতীয়বার 22 থেকে 25 দিন বয়সে। মই টানবেন হচ্ছে আপনি যে দেখছেন এখানে মই দিয়ে যাওয়া হচ্ছে। একবার ওই দিক থেকে আসা হয়েছিল, এখন আবার এই দিক থেকে যাওয়া হচ্ছে। আপনারা যখনই মই টানবেন, যেই দিক থেকে আসবেন আবার সেই দিকেই যাবেন। তাহলে আপনার ধানের চারার যে গোড়া, এটা ভেঙে যাবে এবং পাশকাঠি অত্যন্ত বৃদ্ধি পাবে। যেহেতু মই দেওয়ার কারণে অনেকগুলো উপকার বিদ্যমান। বিশেষ করে আপনি যদি ধানের জমিতে মই দেন, আপনি রোপণের 60 দিন পর্যন্ত কোনো প্রকার কীটনাশক ব্যবহার করতে হবে না। এতে পরিবেশ বান্ধব হবে, পরিবেশের ভারসাম্য ঠিক থাকবে। যেমন আমরা যদি বেশি বেশি কীটনাশক ব্যবহার করি, সেই ক্ষেত্রে আমাদের বিভিন্ন রোগের উপদ্রব হয়। যেমন শ্বাসকষ্ট হয়, অ্যাজমা, বিভিন্ন প্রকার রোগের আক্রমণ হয়ে থাকে। তাই আমাদের যেহেতু মই দিলে আমরা ধানের উপকার পাচ্ছি এবং পরিবেশের ভারসাম্য ঠিক থাকছে, তাই আমরা ধানের জমিতে 3 বার মই টেনে দেব। আপনারা এই ভিডিও নিজে দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন, শেয়ার করে, লাইক করে, সাবস্ক্রাইব করে। আর এই যে কৃষক, ওনার কাছ থেকে একটু জানার চেষ্টা করবো যে ধানের মই দিলে কি উপকার। আচ্ছা, একটু দাঁড়ান। ধানের জমিতে মই দিচ্ছেন, কেন দিচ্ছেন? এটা দিলে পোকা কি হবে? পোকা মরে যাবে। ধানের জমিতে যদি পোকা থাকে, পোকা মরে যাবে। এবং যদি ডিম থাকে, পোকার ডিম থাকে, ডিমটাও এই গাছ থেকে পড়ে পানির সাথে মিশে ডিমটা নষ্ট হয়ে যাবে। তারপরে পাশকাঠি বৃদ্ধি পাবে। তাই আপনারা নিজেরা এই চা মই দেন এবং অন্যকে মই দেওয়ার উৎসাহ প্রদান করেন। আমার এই ভিডিও শেয়ার করে, সাবস্ক্রাইব করে, লাইক, কমেন্ট করে অন্যকে এই বিষয়টা আপনারা জানার সুযোগ সৃষ্টি করে দেবেন। তাই আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এবং দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।